এতদিন আমাদের চলছিল ফ্রাইডে ফুটবল, শুধুমাত্র শুক্রবার দিন ফুটবল খেলা হইতো। আজকে থেকে নতুন একটা শিডিউলে ফুটবল খেলা হবে, সেটা হচ্ছে মানডে ফুটবল। এই যে এখন বাজতেছে রাত্রের 8টা, আমি যাচ্ছি বসুন্ধরার দিকে। আমরা মানডে, বাবা রে কি করলো হয়। আগে চলতো শুধুমাত্র ফ্রাইডে ফুটবল, এখন সেটার সাথে অ্যাড হয়েছে মানডে ফুটবল। প্রতি সপ্তাহে শুক্রবারে খেলে আসলে পোষাচ্ছিল না, আর একটু বেশি খেলার দরকার ছিল, এর কারণে মানডে ফুটবলটা লাইফে অ্যাড করা। ফ্রাইডে ফুটবলের লোকজন আর মানডে ফুটবলের লোকজন আলাদা আলাদা। মানডে ফুটবলের লোকজন একটু অ্যাগ্রেসিভ বেশি, তারা একটু অ্যাগ্রেসিভ হয়েই খেলে। তাদের অ্যাগ্রেশনের যে প্রভাব সেটা আমার পায়ের উপর দিয়ে গেছে আর কি, যার জন্য আইস প্যাক লাগাচ্ছিলাম। কিছু মানুষকে দেখবেন এরা প্রচণ্ড পরিমাণ গোছগাছ থাকে, সব কিছু পরিপাটি থাকে। আমিও মাঝে মধ্যে সেরকমটা চেষ্টা করি, কিন্তু একদিন গোছগাছ থাকি, এক সপ্তাহ আমার সব এলোমেলো হয়ে যায়। এখন এই যে স্টুডিওর মধ্যে ঢুকে যা অবস্থা দেখতেছি, চারিদিকে সব কিছু এলোমেলো। মোটামুটি এখন একটু নিজের কাছে রিফ্রেশিং ছিল। লাস্ট কয়েকদিন ধরে আসলে বাবা মোসানি কিছু একটা বা কোনো একটা বিষয় নিয়ে একটু মেন্টাল প্রেশারে আছে। কি সেটা এখন বলবো না, তবে সেটা অন্য কোনো দিন ডিসক্লোজ করবো, অবশ্যই আপনাদের সামনে সেটা ডিসক্লোজ করবো। তবে ধরে নেন, যার কারণে আমার মাথার মধ্যে নতুন চিন্তা আসতেছে না, ওইটা নিয়েই সারাদিন মাথার মধ্যে ঘুরতেছে, কি করব কি হবে, একটা টেনশন কাজ করে। সো একটা বইয়ের মধ্যে অনেক আগে পড়ছিলাম যে আপনি যখন এরকম স্ট্রেস থাকবেন অথবা আপনার মাথার মধ্যে নতুন কোনো আইডিয়া আসতেছে না, ক্রিয়েটরস ব্লক হইতে পারে সেটা, এরকম যদি কখনো সিচুয়েশনে পড়েন, তাহলে সাজেশন ওই বইয়ের মধ্যে এরকমই দিছিল যে আপনি নিজেকে একটু সুন্দর করে সাজান, আয়নার সামনে দাঁড়ান, ভালো পোশাক পরেন, একটু সাজুগুজু করেন, গোসল টোসল করেন, হেয়ার কাট করেন, দাড়ি মোছ শেভ করেন, মানে নিজের একটু সুন্দরভাবে আয়নার সামনে দেখেন, তখন আপনার কাছে ভালো লাগবে। আর দ্বিতীয় একটা অপশন হচ্ছে একটু গোছগাছ করেন, আপনার আশেপাশে আপনার টেবিল যদি একটু অগোছালো থাকে সেটা গোছগাছ করেন, আপনার রুমটা পরিষ্কার করেন, তখন আপনার কাছে ভালো লাগবে। এখন আমার যেহেতু একটু মেন্টাল স্ট্রেস যাচ্ছে, যার কারণে এই জিনিসটা করার ফলে একটু আর কি ভালো লাগতেছে। যাই হোক, আসেন, ওয়েলকাম টু সানিগিরি, ওয়েলকাম টু রিফ্রেশড মাইন্ড। আজকের ব্লগটা আসলে খুব বেশি ইন্টারেস্টিং কিছু আমি বলবো না, আপনারা এখনও অনেকে চাইলে স্কিপ করে দিতে পারেন। তবে যদি কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের সাথে 1-to-1 একটু মনের কথাবার্তা শেয়ার করব, সেগুলো যদি শুনতে চান তাহলে ব্লগে থাকতে পারেন। কথাগুলো মূলত হচ্ছে আমার একজন খুবই ক্লোজ পার্সনকে কেন্দ্র করে। সে একটু ইনসিকিউরিটিতে ভুগে, তার মধ্যে একটু কনফিডেন্স কম দুনিয়াকে ফেস করার জন্য, তার বয়স একটু কম, এবং আমি কিছু জিনিস ফিল করতেছি, আমার ব্লগের মাধ্যমে শেয়ার করতেছি। সে আমার ব্লগটা যখন দেখবে হয়তো তার কাছে ভালো লাগবে, এবং আপনাদের মধ্যে অনেকে এই ধরনের ইনসিকিউরিটিতে ভোগেন, তো তারাও শুনে নিতে পারেন আর কি। টোটাল 3টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো। এই পয়েন্টগুলো আমার নিজেকেও অনেক বেশি হেল্প করছে নিজেরকে ইমপ্রুভ করার জন্য। তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে অ্যাকসেপ্ট ইয়োরসেলফ। আমিও যখন ওই বয়সটা পার করতেছিলাম, আমি অনেক বেশি কনসার্ন থাকতাম যে মানুষ আমারে কি বলবে, কিভাবে ড্রেস করলে মানুষ আসলে কেমনভাবে নিবে, আমি কেমনভাবে চলবো, কেমনভাবে কথা বলবো, অনেক বেশি কনসার্ন ছিলাম। আপনি মোটা, মানুষ আপনার মোটা বলবেই, আপনি কালো, মানুষ আপনার কালো বলবে, আপনি সাদা হইলেও সমস্যা, আপনি লম্বা হইলেও সমস্যা, আপনি খাটো হইলেও সমস্যা, সব কিছুর মধ্যে মানুষ কিছু না কিছু সমস্যা খুঁজে পাবেই। তাই সবার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার নিজেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনি যেভাবেই আছেন, যেমনই আছেন, আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারতেছেন কি না। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই যে ইমপারফেকশনটা আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তখন মানুষ কি বলতেছে সেটা আপনার কাছে কখনোই ম্যাটার করে না। বড় ভাই হিসাবে আর কি এটা প্রথম সাজেশন। আর অনেকে অবশ্য আমার থেকে বয়সে সিনিয়র আছেন, আমার ব্লগ দেখেন, তারা ভাববেন যে ছোটো ভাই হিসাবে সাজেশন। যাই হোক, তারা হয়তো অনেকেই এই জিনিসগুলো ওভারকাম করে গেছে, কিন্তু এই কথাগুলো বলতেছে যারা এখনও এই জিনিসগুলো ওভারকাম করতে পারে নাই তাদের জন্য। যাক, বাকি 2টা সাজেশন একটু পরে বলতেছি। এখন চাইতে হবে বাসায় গিয়ে দুপুরের খাবারটা খাইতে হবে, 2:34 বেজে গেছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমি মোটর সাইকেল যে কিনবো, নতুন যে মোটর সাইকেলটা কিনবো, সেটা ফাইনাল করতে পারছি যে কোন মোটর সাইকেলটা কিনবো। অনেক কিছু বিবেচনা করে নিজের মনকে স্থির করাইছি যে ওইটাই আমি নিব আপাতত, এবং সেটা 150 থেকে 160 সেগমেন্টের মধ্যে। তো সেটা আসছে কিনা বা সেরকম কোনো বাইক আসছে কিনা সেটা একবার ডু মেরে যাই। তুমি না গাজীপুর, কি গাজীপুর না, তুমি উত্তরা ছিল, তাহলে এখানে ট্রান্সফার
এখন থেকে কি তোমার এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ। যাক, এখন আমি যেটা খুঁজতেছি এরকম কিছু আসছে? না না, ওইটা একটু আশা থাকুক, কিছুদিন পর ইনশাল্লাহ হয়ে যাবে। হয়ে যাবে শিওর? আসলে কিন্তু রাখবা। এখনো ডিসক্লোজ করতেছি না কোনটা, কিন্তু একটু আশায় আছি। এখানের মধ্যেই সেটার একটা মডেল আছে। কি আছে? কিন্তু অন্য কালার চাইতেছি, এটা হচ্ছে মূল বিষয়। যেটা খুঁজতেছি সেটা আসতে আরো কয়েকদিন টাইম লাগবে, যার কারণে আপাতত হচ্ছে এই যে এমটিটা আছে, এটা নিয়ে চলাফেরা করতেছি। কি ভাই কি খবর? ভাতের সাথে পেঁয়াজ নিছি, মানে তরকারিতে কি ছিল? ক্যান ইউ গেস? ওইটাই। যাই হোক, যে 2 নম্বর অ্যাডভাইসটা দিব, 2 নম্বর অ্যাডভাইসটা হচ্ছে হ্যাপিনেস ইজ নট কনস্ট্যান্ট। আমাদের লাইফে আমরা যে জীবনযাপন করতেছি, জীবনযাপনের একটা মূল উদ্দেশ্য থাকে হচ্ছে সুখী থাকা, কিন্তু সুখ আপনার কাছে সবসময় ধরা দিবে না। জীবন হচ্ছে সুখ আর দুঃখের একটা রোলার কোস্টার। কখনো সুখী থাকবেন, কখনো দুঃখ আসবে, আবার সুখী হবেন, আবার দুঃখ আসবে, এইভাবেই জীবনটা কাটবে। সুখ এলে খুব বেশি খুশি হওয়ার দরকার নেই, কারণ 2 দিন পরে দুঃখ আসবে। দুঃখ আসলেও খুব বেশি আপসেট হওয়ার দরকার নেই, কারণ আবার সুখ আসবে। সুখ আর দুঃখ কখনোই মানুষের লাইফে দীর্ঘস্থায়ী না, এই দুইটা জিনিসই ক্ষণস্থায়ী। একটা পাহাড়ের উপরে উঠছেন, আপনি ভাবতেছেন সুখী হয়ে গেছেন, আপনি সাকসেসফুল। দূরে আরেকটা পাহাড়ে চড়তে যাবেন, তখন আপনাকে আবার ওই পাহাড় থেকে নিচে নামতে হবে, দুঃখ সহ্য করতে হবে, তারপর আবার উঠবেন। এভাবেই হচ্ছে লাইফ চলে যায়। এবং এই জিনিসটা যত তাড়াতাড়ি আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার আশেপাশের জীবনযাপন সোজা হয়ে যাবে। আর একটা জিনিস আমি ট্রুলি বিলিভ করি, সেটা হচ্ছে নো ওয়ান ক্যান উইন অর নো ওয়ান ক্যান লুজ ইন দিস জার্নি অফ লাইফ। আপনি কোনো একটা জিনিসে মনে হচ্ছে যে আপনি অনেক কিছু পেয়ে গেছেন, কিন্তু সেটার কনসিকুয়েন্স অনেক খারাপ হতে পারে। অনেক কিছু করে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু সেটার কনসিকুয়েন্স অনেক ভালো হতে পারে। যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভাত ঘুম দিতে হবে। ভাত ঘুম মানে হচ্ছে দুপুরের খাবার দাবারের পরে আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা ন্যাপ নিতে হয়। আজকে এটা আমার জন্য একটু ম্যান্ডেটরি হয়ে গেছে, কারণ হচ্ছে গত রাতে একটু ঘুম কম হয়েছে, ওই যে স্ট্রেস। গুড বাই। দেওয়ার কথা ছিল ভাত ঘুম দেওয়ার জায়গায় আমি দিয়ে ফেলছি বেশি ঘুম। ভাবছিলাম ওই তো 1 ঘন্টা ঘুমাবো, কিন্তু 2-2.5 ঘন্টা ঘুমানো হয়ে গেছিলো। আর আসছি হচ্ছে আগারগাঁওয়ের দিকে, যে নতুন রাস্তাটা হয়েছে ওইদিকে বহুত দিন এই রাস্তাটায় আসা হয় না। আর এখানে যেহেতু আসছি, আপনাদেরকে এখন 3 নম্বর অ্যাডভাইসটাও দিয়ে দিই। 3 নম্বর অ্যাডভাইস ফর মাই ক্লোজ পারসন অ্যাজ ওয়েল অ্যাজ ইউ গাইজ, সেটা হচ্ছে সিক্রেট রাখা শেখেন। অনেক কিছুই আপনার সবাইকে জানাইতে হবে না। আপনার লাইফে বেশি গুরুত্বপূর্ণ পার্সন, খুব ক্লোজ পার্সন ছাড়া আপনি সব কিছু মানুষকে বলে বেড়ানোর দরকার নাই। ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ, কিপ ইট সিক্রেট। শুধু আশেপাশের মানুষগুলো, আপনার যারা খুব ক্লোজ পার্সনগুলো, তাদেরকে জানান। আপনি কোনো একটা জিনিস নিয়ে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছেন, কিপ ইট সিক্রেট। এটা দুনিয়া সবাইকে জানানোর দরকার নেই, আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে জানানোর দরকার নেই। আপনার ক্লোজ পার্সনগুলো জানলে তারা আপনাদেরকে একটা পজিটিভ ভাইব দেয়, কিন্তু সবাইকে যখন জানাবেন, সবাই আপনাকে পছন্দ নাও করতে পারে। তাদের মধ্যে থেকে 2-1 জন আপনাকে নেগেটিভ ভাইবও দিতে পারে, তারা নেগেটিভিটিও আপনার জন্য চাইতে পারে। সেটা হয়তো আপনার ওই সম্পর্কটা নষ্ট করে দিতে পারে, অথবা আপনি যেটা চাচ্ছেন সেই চাওয়াটা নষ্ট করে দিতে পারে। এটা হচ্ছে অ্যাডভাইস, এটা না, এই 3টা অ্যাডভাইসই শেষ। এখানে আসছি মূলত হচ্ছে এই জায়গাটায় একটা ধোসার দোকান আছে। ভাইজান জায়গা দেন। এই যে এখানে দোসা গার্ডেন, এই জায়গাটায় আমি মাঝে মাঝে দোসা খাই। আজকে এখন দোসা খাবো, কিন্তু হয় সেই লোকটা আছে। মাঝে মাঝে নিজের ফেভারিট খাবারগুলো খাইতে হয়। আর আমি এখানে একা আসি নাই, আমার সাথে আরও একজন আছে, কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না, সে ক্যামেরার পিছনে আছে। ঠিক আছে, আজকের জন্য ভাই বোন সানি ভিডিও শেষ করতেছে। জানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। ও সেই 2 নম্বর পয়েন্ট আছে, আবার আরেকটা যেতেছে। কী রে ভাই?